এখানে যদি কোনো আল্লাহ না করুক কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা দুর্ঘটনা ঘটে, তাইলে তারে খুঁজে বের করতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে, এবং হচ্ছে কন্ট্যাক্ট করে তারে খোঁজা মানে এত মুশকিল। এই যে আমার সাইড দিয়ে কালো গাড়িটা যাচ্ছে, এরকম গ্যাপের মধ্যে কালো গাড়িটাও দেখা যায় না ওই টাইমে। আসলে সবচাইতে বেশি সুন্দর হয় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে হচ্ছে আপনার শীতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবারও হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও বানানোর জন্য চলে আসলাম, কারণ বিগত দিন প্রায় হচ্ছে আন্দোলন করার পর তেমন একটা আপলোড করা হয় না ভিডিও। একটু দূরে ছিলাম, খুব একটা ব্যস্ততার মধ্যে ছিল, এবং হচ্ছে ফোন নষ্ট হয়ে গেছে, তার জন্য হচ্ছে একটু অফ ছিলাম। তো আবার হচ্ছে কামব্যাক করলাম। এখন ঢুকতেছি হচ্ছে 300 ফিটের রোডে। বাইর হওয়ার কোনো রাস্তা নেই। দেখলাম যে যমুনা ফিশারি পার্কের সামনে এক মানে হচ্ছে কয়েকশো পুলিশ দাঁড়ায় আছে। কি জন্য দাঁড়ায় আছে তা বুঝতে পারিনি। আসলে জিজ্ঞাসা করে নেই কি সমস্যা বা কি কিছু হয়েছে নাকি। অবশ্যই কিছু হয়েছে, কারণ কিছু না হওয়া ছাড়া তো ওরা এই টাইমে এখানে থাকার কথা না, যেহেতু অলরেডি হচ্ছে ওদের ডিউটি শেষ। তো এখন পর্যন্ত দেখলাম ওরা এখানে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় ইন্ডিয়ান এম্বাসির কারণে ওইখানে থাকতে পারে, এছাড়া তেমন আমি কোনো বড় কোনো ইস্যু দেখি না ওই এরিয়াতে। একমাত্র হচ্ছে আপনার ইন্ডিয়ান এম্বাসি আছে, কারণ যেহেতু ইন্ডিয়ান এম্বাসি নিয়ে ভিসা নিয়ে একটা তোড়জোড় চলতেছে। তো শুনলাম নাকি ইন্ডিয়া হচ্ছে যারা ভিসা জমা দিচ্ছে বা যারা ভিসা কিনছে তারা হচ্ছে ভিসা বাতিল করে হচ্ছে যার যার পাসপোর্ট তারা ফিরে দিতে, যার কারণে হচ্ছে এই সমস্যাটা এখন সম্মুখীন হইতেছে। যাক, এখন হচ্ছে সব সমস্যাই এখন চলতেছে। যেমন হচ্ছে দেখলাম ঢাকা মেডিকেলের মধ্যে ডাক্তাররা আন্দোলন করতেছে। কয়েকদিন আগে হচ্ছে আনসার আন্দোলন করলো, তারপরে ফার্স্টে করলো পুলিশ। উনি একটার পর একটা লাইগে আছে, কোনোটাই হচ্ছে বাদ নাই। এখন যারা 16 বছরে কিছু করতে পারলো না, এখন তারাই হচ্ছে যে আসতেছে সেই এখন রাস্তায় নামতেছে। মানুষের মানে যারা কিছু করতে পারলো না তারা জীবনে কখনো আপনার নামতেও পারে নাই রাস্তায়। আজকে স্টুডেন্টরা সব করছে, এখন বুক ফুলে রাস্তার মধ্যে নাইমা কথা বলতেছে, এটাই অনেক। তো এতে করে আসলে মানুষের শুকরিয়া আদায় করে না, এটাই। মানুষ যদি শুকরিয়া আদায় করতো তাহলে এরকম করতো না। যাই হোক, রাজনৈতিক বিষয় আমি শুধু একটা জিনিসই বুঝি যে আপনার মানুষের যে সরকার আছে এই সরকারে উঠে দাঁড়াতে দিলে আমার মনে হয় অনেক কিছুই করতে পারবে। আমি যেটা মনে করি, ক্যামেরা কিনতে হবে। ক্যামেরা নাই, এখন যা চলতেছে ফোন দেওয়া চলতেছে। ক্যামেরা প্লাস একটা হেলমেট যাদের হচ্ছে বাজেটের মধ্যে থাকবে, এবং হচ্ছে আমার বাজেটে আছে, দেখি কতটুক। বাট হচ্ছে ক্যামেরা দেখতে হবে। ক্যামেরা দেখা তারপরে হচ্ছে আপনার ডিসিশন নিতে হবে যে কোন ক্যামেরাটা নেব। ক্যামেরা না দেখলে বুঝতে পারবো না। এখন বাজে প্রায় 9টা 3। তো এখন অলরেডি হচ্ছে 2টা পার করে বলছি, ইউটার্ন, যেটা 300 মিটার ইউটার্ন, যেগুলো হচ্ছে নাম করা, ওইগুলো হচ্ছে অলরেডি বের করে বলছি। এই রূপটাতে আসলে সবচাইতে বেশি সুন্দর হয় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে হচ্ছে আপনার শীতে। লাইট অফ ক্যান ভাই, লাইট অফ ক্যান। এই পাশে একটু জ্বলে না, ওই পাশে আছে কিছু দেখা যায়, আল্লাহ জানে। কিছু দেখা যায় না তোর ভাই। ওই আবার সামনে দিকে জ্বলে, এতটুকু পর্যন্ত আবার জ্বলে না। যাই হোক, হাইট দিয়ে রাখছি, পুরো অন্ধকার এরিয়াটা। তো এখন তো হচ্ছে আপনার অন্ধকার হলো, রাস্তার মধ্যে কিছু না কিছু দেখা যায়। বাট আমি একদিন প্রায় হচ্ছে রাত 1টা বাজে বের হয়েছি শীতে। আপনার হচ্ছে মনে হয়
ডিসেম্বর বা ডিসেম্বরের শেষ এবং হচ্ছে জানুয়ারির শুরুতে, এমন টাইমে আমি বের হয়েছিলাম। প্রায় হচ্ছে রাত 1টার দিকে। আমার বাইকের ফুয়েল শেষ হয়ে গেছে। তো বাইকের ফুয়েল শেষ হওয়ার কারণে হচ্ছে আপনার আমি যাওয়া ধরছিলাম হচ্ছে কাঞ্চন ব্রিজ, ওইখানে একটা ব্রিজের টোল আছে, ওই টোলের ওইখানে যাওয়ার ছিলাম। বাট হচ্ছে আপনার আমি যখন 300 ফিট কুড়িল দিয়ে ঢুকি, তো কুড়িল দিয়ে ঢুকার সাথে সাথে আপনার এই পর্যন্ত আপনার বসুন্ধরা গেটটা, বসুন্ধরা ঢুকার সময় যে ইউটার্নটা আছে না, ওইখানে হচ্ছে আপনার ইউটার্নটা নেব। ওই ইউটার্ন থেকে হচ্ছে আপনার এই একবারে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ভাই, সামনে কি রাস্তা আছে কি নাই তা কিছুই দেখা যায় না। এখানে যদি কোনো আল্লাহ না করুক কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা দুর্ঘটনা ঘটে, তাইলে তারে খুঁজে বের করতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে। এবং হচ্ছে কন্ট্যাক্ট করে তারে খোঁজা মানে এত মুশকিল। এই যে আমার সাইডে যে কালো গাড়িটা যাচ্ছে, এরকম গ্যাপের মধ্যে কালো গাড়িটাও দেখা যায় না ওই টাইমে। এমন কুয়াশা পড়ে আপনার ওই টাইমটাতে হচ্ছে আপনার গ্রাম সাইডে কি অবস্থা তা জানি না। আমার মনে হয় বেশিরভাগ হচ্ছে যে ফাঁকা জায়গা এবং হচ্ছে যদি আশেপাশে কোনো বিল থাকে, বিল থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে এগুলা দেখা যায়, আমি যেটা মনে করি। কুয়াশার যে ব্যাপারটা, আর কুয়াশার সময় আমি মনে করি যে যারা হচ্ছে বড় যে ট্যুরগুলো দেন, এই ট্যুরগুলোতে হচ্ছে তারা একটু দেখে শুনে ট্যুর দেওয়া ভালো। কারণ হচ্ছে রাতের অবস্থা তেমন ভালো থাকে না। আর এখন পর্যন্ত কি হয় না হয় তা যায় না, সবাই সেফ থাকবেন এইটুকুই আশা। এই হচ্ছে অবস্থা। আর বাইকের যে হাল অবস্থা, বাইকের অলরেডি হচ্ছে গেছে কালকে ইঞ্জিনটা হচ্ছে আপনার সার্ভিস করাইছিলাম। সার্ভিস করায় তারপরে আনছিলাম, কারণ বাইক অলরেডি একবার হচ্ছে হাত থেকে পড়ে একবারে ধরেন পানি দুগুনি খাওয়া গেছে, যার কারণে হচ্ছে একটু প্রেশারে আছি। তো একবারে ডুবুনি খেয়ে গেছে, এমন একটা অবস্থা হয়েছে। ধরেন আপনার ইঞ্জিনের মধ্যে এবং হচ্ছে সাইলেন্সার যে পাইপটা আছে, এই পাইপটার মধ্যে, তারপরে হচ্ছে এই পিক আপটা পুরো জাম হয়ে গেছে। ধরেন এখন নর্মালি ভাবে হচ্ছে পিক আপটা টান দেওয়া যায় না, টান দিলে হচ্ছে আপনার একটু হার্ড লাগে। তারপর হচ্ছে ইঞ্জিনের সাইলেন্সারের মধ্যে পানি ঢুকছে, কাদায় মাথায় পুরো ভরে গেছে। এই হচ্ছে বাইকের আপডেট। আর বাইকের দুটো টায়ারে চেঞ্জ করা হয়েছে, কারণ টায়ার চেঞ্জ না করলে আপনার হবে না। টায়ার চেঞ্জ করে তারপর হচ্ছে বাইকটা নামাইছি। তো কালকেও হচ্ছে একটা ব্লগ আসতে পারে দিনের বেলা, কারণ রাতের বেলা ছাড়া কোনো বাইক পাওয়া যায় না। তো এখানে দেখি প্রচুর প্রচুর মানুষ আছে এখানে এখন। ভিউটা জাস্ট ওয়াও। এই রাতের বেলা হচ্ছে আসলে ঘুরতে মজাটাই অন্যরকম। রাতের বেলা একা একা তবে বাট আবার গভীর রাত হলে একটু ভেজাল আছে, যেতে হচ্ছে ছিনতাইকারীটা একটু বেশি হয়। তার কারণে হচ্ছে একটু ভেজালও একটু বেশি হয়। ছিনতাইকারী না থাকলে আসলে এই দেশ কখনো ঠিক হবে না, কারণ সব কিছুর মধ্যে ভালো খারাপ আছেই। এই দেশ কি আর ঠিক হয়? মানুষ মানে হচ্ছে বাক স্বাধীনতা খুঁজে পাইছি, এটাই অনেক কিছু। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি মনে হয় আমি কাঞ্চন ব্রিজ চলে আইলাম। মনে হয় না আর বেশি দূর যাওয়া যাবে, সামনের রোডটা দিয়ে ইউটার্ন নিয়ে সামনেটাতে যেতে হবে। কারণ বেশি দূর যাওয়া যাবে না, বেশি দূর গেলে একটু রিস্ক আছে একা একা। কারণ ওই ফার্স্টটাতে আপনার হচ্ছে 300 ফিট নীলা মার্কেট পর্যন্ত যে মানুষগুলা থাকে রাতের 8টা পর্যন্ত। বাট এই টাইমটাতে এখানে অত মানুষগুলা থাকে না। সো আমাকে ডান দিক দিয়ে ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়া আরে ও ইউটার্ন নিয়া
এখন ডিরেক্ট হচ্ছে ওই সামনের যেই আমি পিছনেটা যেটা ফালাই রেখেছি ওটার মধ্যে যাই দাঁড়াতে হবে। তো ওইখানে যাই একটা চা খাবো, একটা চা খেয়ে তারপরে আবার ব্যাক করতে হবে। ফিল আসলে এই যে গ্রাম শহরে যে ঠান্ডাটা পড়তেছে এখন পর্যন্ত, এখানেও তো ঠান্ডা, মানে শহরে এই যে এরা গ্রাম সাইডে যে বৃষ্টি হওয়ার পরে যে এইটুকু হয়ে যে আর 10 থেকে 1 মাস পর থেকে মনে হয় আপনি ঠান্ডা হচ্ছে পাবেন। ওই ঠান্ডাটা পাওয়ার পরে হচ্ছে অন্যরকম ফিল পাওয়া যাবে। কারণ এই ধরেন আর 10 থেকে 15 দিন পরে এই ঠান্ডা চলে আসবে। অলরেডি বাইক কিন্তু পক্ষে 60-70টা আপনার ঠান্ডায় লাগে, ঠিক আছে। তো 60-70টা আমরা ঠান্ডায় লাগে, এই যারা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তো আজ পর্যন্ত এতটুকুই। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।